আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেল। তো আর্টিকেল আলোচনার পূর্বে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে দুটো কথা। যে আমি হয়তো ক্লাসে আছি, তোমাদের মধ্যে ওয়ান অফ দেম, অর্থাৎ তোমাদের একজনকে আমি বললাম যে পাশের রুম থেকে একটা চেয়ার নিয়ে আসো। আর পাশের রুমে অনেকগুলো দেখা যাচ্ছে চেয়ার আছে, হ্যাঁ। তো তোমাদের মধ্যে একজন ঠিক সেভাবে পাশের রুমে গেল, যাবার পরে সেইখান থেকে একটা চেয়ার নিয়ে চলে আসলো। ঠিক পরে আমি আবার আরেকবার বলছি যে তোমাদের মধ্যে থেকে একজন যা পাশের রুমে দেখবে যে আমার যে চেয়ারটা আছে সেটা নিয়ে আসবা, অথবা পাশের রুমে লাল রঙের যে চেয়ারটা আছে সেটা নিয়ে আসবা। তো ঠিক একইভাবে তোমাদের মধ্যে একজন গেল এবং সেটা কিন্তু আগের মতো সে তার ইচ্ছা মতো নিয়ে আসলো না, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে নিয়ে আসলো। তাহলে আমি সেন্টেন্সটাকে দুইভাবে বললাম। এখন প্রথমে বললাম কি, যে যেটা পাশের রুমে যে একটা চেয়ার নিয়ে আসো একটা, আর একটা বললাম নির্দিষ্ট করে। তাহলে আমি একটা চেয়ার প্রথমে বললাম অনির্দিষ্ট চেয়ার, যে কোনো একটা চেয়ার নিয়ে আসলে হবে, কিন্তু পরের বারে বললাম যে না, এখন আমি কিছু নির্দিষ্ট করে কথাটা বললাম। এই যে দুটা ব্যবহার, এই দুটা ব্যবহার যদি তুমি বুঝতে পারো তাহলে আর্টিকেল বিষয়টা তোমাদের কাছে ইজি হবে, হ্যাঁ। তো যখনই তাহলে আর্টিকেলে যখন আমরা নির্দিষ্ট করে বলবো সেটাকে বলা হয় ডিফিনাইট, আর যেটা অনির্দিষ্ট করে বলা হবে সেটা হচ্ছে ইনডেফিনাইট। তাহলে ডিফিনাইট আর ইনডেফিনাইট বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে ডিফিনাইট মানে নির্দিষ্ট করে বলা হবে কেমন হবে না হবে, আর অনির্দিষ্ট মানে তোমার অপশন, যে বলবে তিনি হয়তো বুঝতে পারছেন না কোনটা, যে কোনো একটা নিয়ে আসলে হবে। আবার যাকে যিনি নিয়ে আসতে যাচ্ছেন তিনি হয়তো যে কোনো একটা নিয়ে চলে আসতে পারেন জিনিস। ওকে, এটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল। শুরুতে আমরা যাব আর্টিকেল কি। এ অ্যান দি, এই তিনটিকে আর্টিকেল বলে। দেখো আমি এখানে লিখে দিয়েছি এ অ্যান অথবা আ অ্যান এবং দি বা দা কে আর্টিকেল বলে। এই তিনটেকে আর্টিকেল বলে। আচ্ছা, এরপরে দেখছি আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। কি বললাম? আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল আলা টু কাইন্ডস, ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আশা করছি তোমরা তোমরা বুঝে গেছো বিষয়টা। এরপরে যাব হচ্ছে আমরা ইনডেফিনিট আর্টিকেল। দেখো লেখা আছে এ ও এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, এরা অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝায়। আর ডেফিনিট আর্টিকেল আর কি, দা কে ডেফিনিট আর্টিকেল বলে, ইহা নির্দিষ্ট প্রাণী ও বস্তুকে বোঝায়, যে কথাটা আমি বললাম শুরুতেই। তো এ বা এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে এবং এরা অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝায়, পার্সন বা অবজেক্টকে বোঝাতে পারে। আর যেটা নির্দিষ্ট করে বোঝাবে পার্টিকুলার পার্সন অবজেক্ট, সেটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আর্টিকেল আসলে কোন পাঁচটা বিষয়ের মধ্যে পড়ে। আমরা জানি দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে দেখো এই পাঁচটা স্পিচের মধ্যে কোথাও আর্টিকেলের নাম, আর্টিকেল কোন পাঁচটা স্পিচের ভিতরে পড়ে। আমরা যদি অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা দেখে নিই তাহলে বুঝতে পারবো যে অ্যাডজেক্টিভ আর্টিকেলটা কার মধ্যে যাচ্ছে। যে ওয়ার্ড নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অর্থাৎ দ্য ওয়ার্ড হুইচ পার্টিকুলারলি ইন্ডিকেটস পার্সন, প্লেস, অবজেক্টস, পার্টিকুলার একটু ভুল বলি, আবার বলি। দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেটস কোয়ালিটি, কোয়ান্টিটি, condition etc. of any persons, objects
এটসেট্রা ইন্ডিকেটেড আর বা ইন্ডিকেটেড ইজ কল্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেটা যে নির্দিষ্ট অনির্দিষ্ট করে মানে যাই হোক যেটা বোঝাবে নাউন বা নাউন পূর্বে বসবে, প্রোনাউন পূর্বে বসে এটা বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল কিন্তু কি করছে, একটা সংখ্যাকে বা তার আগে পড়ে নাউনের আগে বসে কিছু একটা বলতে যাচ্ছে। তাহলে কি এটা কি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আর্টিকেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। এখন আমরা মেন বিষয়ে যাচ্ছি, এর ইউজ অফ আর্টিকেলস। আচ্ছা, ইউজ অফ এ, ইউজ অফ অ্যান, ইউজ অফ দ্য। প্রথমে আমরা এর ব্যবহারটা শিখব। আমরা জানি লেটার হচ্ছে there are 26 kinds of letter in ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার বা ইংলিশে আমরা কয়টা পাচ্ছি? 26টা লেটার। এই লেটারের মধ্যে যেগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। 5টা ভাওয়েল, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে 5টা ভাওয়েল, আর বাকি যে 21টা থাকলো সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের মধ্যে যে কনসোনেন্ট বলতে যেমন তাহলে হচ্ছে বি, সি, ডি, এফ, জি ইত্যাদি। হ্যাঁ, এগুলো যখন দেখবো কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি এই কনসোনেন্ট হয় তবে সাধারণত তার পূর্বে কি বসবে? আ বসবে বা এ বসবে। যেমন পেন, ফিশ। দেখো এইখানে এই যে ওয়ার্ডটা আছে ফার্স্ট লেটারটা হচ্ছে একটা কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসেছে, এবং এইখানকার ফার্স্ট লেটারটা হচ্ছে কনসোনেন্ট, এর পূর্বে এ বসেছে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে বলছে সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বেই বসে। এই যে আমরা এর ব্যাপারটা দেখাই দিলাম, বুঝতো? এরপর দেখো বলছে তুলনা বা সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বে বসে। তাহলে কি বললাম? তুলনা বা সাদৃশ্য বোঝালে প্রপার নাউনের পূর্বে কি বসবে? ইউ বসবে, এ বসবে। যেমন ইউ আর এ নজরুল আই সি। এখানে জায়গা নেই আমি লিখলাম যে ইউ আর নজরুল আই সি। দেখো এখানে এটা একটা আর্টিকেল, এটা হচ্ছে একটা প্রপার নাউন। এই প্রপার নাউন পূর্বে যদি তুলনা করা হয়, অর্থাৎ এই ইউ এর সাথে নজরুলের তুলনা করা হচ্ছে, এরকম ক্ষেত্রে যখন কোনো একটা অখ্যাত মানে এইটা কোনো বিখ্যাত কেউ না, আর নজরুল ইসলামের বিখ্যাত ব্যক্তি, এর পূর্বে যখন এরকম যখন তুলনা করা হবে তখন ওই বিখ্যাত ব্যক্তিটার পূর্বে কি বসবে? আর্টিকেল হিসেবে এ বসবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা 3 নম্বর রুল নাম্বার 3 যাব। কি আছে? কোনো ওয়ার্ড শুরুতে ভাওয়েল অথচ এর উচ্চারণ যদি ওয়া বা ইউ এর মতো হয়, অর্থাৎ যেমন আমরা কি শিখলাম? এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল। এই ভাওয়েলগুলো যদি উচ্চারণের ব্যাপার আছে, উচ্চারণ যদিও ফার্স্ট লেটার হচ্ছে ভাওয়েল, কিন্তু উচ্চারণটা যদি ইউ বা ওয়ার মতো হয় তবে সেক্ষেত্রে অ্যান ব্যবহার না করে আমরা কি বসাবো? এ ব্যবহার করব। যেমন 1 টাকা নোট, 1 টাকা নোট, এ ইউই, এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এরপরে এই ইউনিক, এরপর আমরা আরো পাচ্ছি এ ইউটিলিটি, এবং আরো কিছু আমরা ওয়ার্ড পাবো যেগুলো যদিও দেখো প্রথমে লেটারের প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল, তারপরে বলছে ওয়ান, উচ্চারণটা কি হচ্ছে? ওয়ান, ওয়া। এরপর আছে ইউই, ইউই উচ্চারণটা এই জন্য এখানে বসছে। ইউনিভার্সিটি, ইউ বলা হচ্ছে কি ইউ বা ওয়া, ইউনিক, ইউটিলিটি। এরকম যখন আমরা দেখব যে ভাওয়েল হবে কিন্তু উচ্চারণটা
ইউ বা ওয়াইয়ের মতো হবে, সেক্ষেত্রে আমরা অ্যান না নিয়ে এ নেব। ওকে, আচ্ছা পরের নিয়মে যাই আমরা তাহলে। দেখো রুল নাম্বার 4, নিয়ম 4 নম্বর নিয়ম, কিছু ফ্রেজ আছে যেটা অটোমেটিকই আর্টিকেল হিসেবে নেবে। যেমন হচ্ছে এ লট অফ, এ লট অফ, তারপরে গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ, এরপরে আছে হচ্ছে ইন এ নাটসেল, ইন আ নাট, in a nutshell, a man of words, a man of words, এরপরে আছে হচ্ছে a man of letters, a man of letters। এরকম ধরো যে ফ্রেজগুলো, ফ্রেজ মানে একটা অধিক ওয়ার্ড থাকবে, এরকম ফ্রেজগুলো পেলে অটোমেটিকলি এখানে ভাওয়েল হলে অ্যান আর কনসোনেন্ট হলে এ বসবে। ঠিক আছে, আবার বলে নি, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, ইন এ নাটসেল, এ ম্যান অফ ওয়ার্ডস, এ ম্যান অফ লেটার্স। এরকম যে ওয়ার্ডগুলো আমরা পাবো, যে বললাম ভাওয়েল হলে অ্যান আর কনসোনেন্ট হলে এই হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, এরপরে আমরা পরের নিয়মে যাব। পরের নিয়মে দেখো আমরা দেখব এনের ব্যবহার। এনের ব্যবহারে বলা হয়েছে যে সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে, বলা হলো সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান নিতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে an egg, an apple, এটসেট্রা। এরকম যখন পাবো তাহলে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল হয় তবে সেখানে স্বাভাবিক নিয়মে, সাধারণ নিয়মে নর্মালি আমরা অ্যান নেব। আচ্ছা 1 নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বার যাব, কোনো ওয়ার্ডের শুরুতে অনুচ্চারিত এইচ থাকলে, কথার মানে হচ্ছে ওই ওয়ার্ডে ফার্স্ট লেটারটা এইচ থাকবে, কিন্তু এইচের উচ্চারণটা এখানে উচ্চ থাকবে, হিডেন থাকবে, যে উচ্চারণের দরকার হয় না, উচ্চারণ করা হয় না, সে সকল ওয়ার্ডগুলো হলে তার পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান আওয়ার, অ্যান honest man, an honorable woman। দেখো এখানে আওয়ার বলছি, হাওয়ার না, কি বলছি আওয়ার, এইচের উচ্চারণ নাই, অনেস্ট থেকে শুরু করছি, অনারেবল শুরু করছি, এরকম যদি আমরা দেখি তাহলে এর পূর্বে আমরা কি নেব, অ্যান নেব। তাহলে ওইদিকে আমরা ইউ বা ওয়া যেমন ভাওয়েল হওয়ার পরেও এ নিচ্ছি, এখানে উচ্চারণটা নাই, এই জন্য এখানে আমরা অ্যান নেব। ঠিক আছে, আচ্ছা আরেকটা নিয়ম আমি বলে দিই যেটা বলা হয়নি। যেমন ওইদিকে আমরা যেমন নিলাম হচ্ছে ইউ এর উচ্চারণ ইউনিভার্সিটি ইউনিফর্ম, কিন্তু ইউ বানানে ইউ উচ্চারণ যদি না আসে তবে সেই ক্ষেত্রে আমরা অ্যান নেব। যেমন অ্যান আমব্রেলা, আমব্রেলা বোঝা গেছে। দেখো
উচ্চারণটা কিন্তু এখানে অ্যান আসে নাই, ঠিক আছে, এই জন্য অ্যান আমব্রেলা। আচ্ছা, এরপরে আমরা পরেরটায় যাই, 3 নাম্বার। সংক্ষিপ্ত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলেও তার উচ্চারণ যদি শুরুতে ভায়োলের মতো হয় তাহলে অ্যান হবে, আর কনসোনেন্ট হলে এ হবে। এর কথার মানে হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, যেমন আমরা ডিগ্রি বলি যে এমএ, বিএ, এসএসসি, এইচএসসি, বিএসসি, এসপি, এই যে উচ্চারণ দেখো এইখানে এম আছে, বানানটাকে এ আর ম, এ আসছে না, এই জন্য এখানে আমরা নিব এন। এখানে কিন্তু এ না হয়ে কি আসছে বি, ওই জন্য এখানে নিব এ। এসএসসি এই উচ্চারণের মতো হচ্ছে, এই জন্য এখানে নেব এন। এইচএসসি এখানে এর মতো হচ্ছে, এই জন্য এখানে নেব এন। বিএসসি এখানে এর মতো না, এই জন্য এখানে নেব এ। এসপি এর মতো আছে, এই জন্য এন। অর্থাৎ এরকম সংক্ষিপ্ত ফর্ম থাকবে, সংক্ষিপ্ত ফর্ম থাকবে, সেক্ষেত্রে আমরা যদি এর মতো উচ্চারণ হয় তখন এন নেব, আর এর মতো উচ্চারণ না হলে এ নেব। আশা করছি তোমরা এটা অনেকটাই বুঝে গেছো। তো এই পর্যন্ত রোধ থাক, পরের ক্লাসে আমরা দায়ের ব্যবহার থেকে শুরু করব। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।